আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি নবম দশম শ্রেণীর 9.1 অধ্যায়ের ত্রিকোণমিতি এর 18, 19, 20 এই তিনটা অঙ্কের সমস্যার সমাধান করব। তো প্রথমে আমি 18 নম্বর অঙ্কে যাব। তো যারা এই ক্লাসটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা কলম নিয়ে বসতে হবে, তাদের এই তিনটা অঙ্ক আজকের এই ক্লাসেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি সকলেই এই ক্লাসটি পূর্ণ মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করবে। তো দেখো, এখানে বলা হয়েছে যে cot a plus tan b by cot b plus tan b into cot b plus tan a। সরি, এখানে বলা হয়েছে cot b plus tan a, cot b plus tan a সমান cot a into tan b। অর্থাৎ এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে যে cot a into tan b। তো আমরা কোথায় কোন সূত্র প্রয়োগ করব এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে cot a into tan b, অর্থাৎ এর সাথে আছে cot আর b এর সাথে আছে হচ্ছে tan। তো এখানে এর সাথে cot, b এর সাথে tan, এটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে b এর সাথে cot, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে b এর সাথে হচ্ছে tan। তাই b এর সাথে এই cot কে আমরা পরিবর্তন করে tan করব। আর এর সাথে দেখতে পাচ্ছি এখানে tan a, কিন্তু এখানে এর সাথে দেখতে পাচ্ছি cot, তাই tan কে পরিবর্তন করে cot এ রূপান্তর করব। তো আমরা এখানে প্রথম যেটা সমস্যার সমাধান করব সেটা হচ্ছে বাম পক্ষ। আমরা বাম পক্ষ লিখে যে অঙ্কটা আছে ওইটা তুলব, যে cot a প্লাস tan b cot b প্লাস tan a। এখন আমাদের যেটা লব আছে এটাকে আমরা পরিবর্তন করব না, কারণ এখানে এর সাথে cot আছে, এখানে এর সাথে cot আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাথে tan আছে, তাই এটা পরিবর্তন করব। তো উপরে যেটা আছে সেটা ঠিক রাখবো, cot a প্লাস tan b, tan b। এখন cot b এর সাথে কি গুণ করব, 1/tan b, 1/tan b প্লাস tan a মানে হচ্ছে 1/cot a। তো এইখানটায় অনেক স্টুডেন্ট এই জিনিসটা বোঝে না যে এইখানে এসে আমরা এটা কিভাবে করব। তো এটা হচ্ছে ভগ্নাংশের যে সাধারণ যোগগুলো করেছিলাম সেই রকম, যেমন 1/3 প্লাস 1/5। আমরা এখানে লসাগু করেছিলাম 3 গুণ 5 অর্থাৎ 15। তো এইখানেও যেটা আছে ওইরকম নিয়মে করব, উপরে যেটা থাকবে সেটা ঠিক থাকবে, cot a প্লাস tan b, এবং এখানে tan b ইন্টু cot a হচ্ছে লসাগু, tan b ইন্টু cot a হচ্ছে লসাগু। তো এইখানে যেমন 3 কাটা যাবে, শুধু 5 থাকবে। তো এখানেও tan b এর সাথে tan b কাটা থাকবে, শুধু cot a থাকবে। cot a কে cot a দ্বারা গুণ 1 দ্বারা গুণ করলে cot a হবে, অর্থাৎ cot a প্লাস এখানে cot a, tan b ইন্টু cot a কে cot a দ্বারা ভাগ করলে cot a কাটাকাটি হয়ে যাবে, শুধু tan b থাকবে, tan b এর সাথে 1 গুণ করলে tan b। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভগ্নাংশ আছে যে 3/5/7 এরকম যদি থাকে, তাহলে এটা ভাগ, তাহলে আমাদের এটাকে রূপান্তর করতে হবে এরকম, 3 গুণ এই 7 যাবে উপরে, 5 আসবে নিচে। ঠিক এইখানে যেরকম করেছি এইখানটাও আমাদের সেটাই করতে হবে। তো উপরে যেটা আছে সেটাকে ঠিক রাখতে হবে, cot a প্লাস tan b, এটা হচ্ছে আমাদের উপরে আছে, এটা ভাগ আছে তাই এটা গুণ। তো এর পরবর্তীতে যে ভগ্নাংশটা আছে ভাগের পরে, যেমন এখানে ভাগের পরে এই ভগ্নাংশটা ছিল, এইখানে এই ভাগের পরে এই ভগ্নাংশটা আছে, এটার হর যাবে লবে, লব যাবে হরে, অর্থাৎ cot a tan b ইন্টু cot a, tan b ইন্টু cot a বাই cot a প্লাস tan b, cot a প্লাস tan b। তো এখন আমাদের এইখানে যেহেতু গুণ আছে, এটা কিভাবে হবে, যেমন 3 গুণ 5/3। তো এই 3 সাথে এই 3 যেমন কাটাকাটি যায়, এইটার সাথেও আমাদের এইটাও কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে cot a ইন্টু tan b, যেটা আমাদের চেয়েছিল যে cot a ইন্টু tan b। তো আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, cot a ইন্টু tan b প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন আমরা 19 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। তো এখানে বলা হয়েছে √1 - sin a / 1 + sin a সমান sec a - tan a, এটা আমার প্রমাণ করতে হবে। তো আমার এখানে বাম পক্ষ যেটা আছে সেটা আমি বাম পক্ষে লিখব, যে বাম পক্ষ সমান √1 - sin a
1 প্লাস সাইন এ। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি সবসময় টার্গেট করব হরকে, যে আমার এ প্লাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার প্রয়োগ করতে হবে। সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমাদের যদি এ মাইনাস বি থাকে তাহলে আমাদের এ প্লাস বি আনতে হবে, আর এ প্লাস বি থাকলে এ মাইনাস বি আনতে হবে। তো আমরা 1 কে এ ধরতে পারি এবং সাইন এ কে বি ধরতে পারি। যেহেতু এখানে এ প্লাস বি আছে তাহলে আমাদের এখানে সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এ মাইনাস বি আনতে হবে। তো উপরে যেটা আছে 1 মাইনাস সাইন এ, এটার সাথে আমাদের যেহেতু নিচে আছে 1 প্লাস সাইন এ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ প্লাস বি আছে কিন্তু এ মাইনাস বি নেই, তাই আমরা এ মাইনাস বিটা ইউজ করবো এখানে 1 মাইনাস সাইন এ। তো এখানে যেহেতু 1 মাইনাস সাইন এ কোনো ভগ্নাংশের লব বা হরের সাথে যদি কোনো কিছু গুণ করা হয় বা ভাগ করা হয় তাহলে সেটা আবার তার বিপরীতটা, অর্থাৎ লবের সাথে গুণ করলে হরের সাথে সেই একই কাজ করতে হবে এবং হরের সাথে করলে লবের সাথে সেম কাজটা করতে হবে। তো এখানে 1 মাইনাস সাইন এটা করতে হবে। তো 1 মাইনাস সাইন আমরা করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই রুট ওভারটা লবের সাথেও আছে আবার হরের সাথেও আছে। তো লবের সাথে যদি থাকে তাহলে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, রুটের মধ্যে যদি এরকম থাকে 3 গুণ 3 তাহলে পরিপূর্ণ একটা 3। তো 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ এটা রুটের মধ্যে আছে, তো দুইটা যেহেতু রুটের মধ্যে আছে তাহলে আমরা রুটটা উঠে দিয়ে একটা 1 মাইনাস সাইন এ লিখতে পারি। তো এখানে রুট ওভারটা লবের থেকে উঠে গেল কিন্তু হরে আমাদের ঠিকই থাকবে। তো এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর সাথে স্কোয়ার দেওয়া যায় না দেওয়া সেই একই কথা, এই জন্য আমরা এটা ইউজ করবো না। তো এখানে লব যেটা আছে 1 মাইনাস সাইন এ এবং রুটের মধ্যে আছে 1 মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ কস স্কোয়ারে। তো কস স্কোয়ারে মানে হচ্ছে যেমন রুটের মধ্যে যদি 3 উপর স্কোয়ার থাকে তো 3 উপর স্কোয়ার থাকাও যায়, আবার 3 গুণ 3 থাকাও একই কথা, অর্থাৎ দুইটা রুট কস এ আছে। তো এখানে 1 মাইনাস সাইন এ এবং রুটটা উঠে যাবে স্কোয়ারের সাথে, তো এখানে হবে কস এ। তো এটাকে আমরা ভাঙবো, এই 1 এর নিচে কস এ দেবো, আবার সাইনের নিচেও কস এ দেবো, মাঝে দেবো মাইনাস 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই cos a। তো 1 বাই cos a মানে হচ্ছে sec a মাইনাস sin a বাই cos a মানে হচ্ছে tan a। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষে প্রমাণ করতে বলছে sec a মাইনাস tan a। তো আমরা এটা থেকে বের হয়ে গেছে sec a মাইনাস tan a, যেটা আমরা বলতে পারি প্রমাণিত। আমরা এখন 20 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 সমান cot a প্লাস cos a কে প্রমাণ করো। অর্থাৎ এটা আমরা বাম পক্ষ লিখব। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে দিব, লেফট হ্যান্ড সাইড। তো এখন আমরা এর আগের অঙ্ক যেটা করেছিলাম সেটা আমরা বলেছিলাম সবসময় হরকে টার্গেট করব। তো হরে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b আছে এবং টার্গেটটা হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলানো। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখন এখানে দুইটার উপরে যেহেতু রুট আছে তাহলে sec a প্লাস 1 এবং নিচে যেহেতু sec a মাইনাস 1 আছে, এই sec a মাইনাস 1 এর সাথে আমার a মাইনাস b আছে, তাহলে a প্লাস b লাগবে। অর্থাৎ sec a সমান আমি এখানে a মনে ধরতে পারি এবং 1 কে b ধরতে পারি, তাহলে sec a প্লাস 1। তো আমি যেহেতু কোনো ভগ্নাংশের হরের সাথে sec a প্লাস 1 গুণ করেছি তাহলে লবের সাথেও sec a প্লাস 1 গুণ করতে হবে, sec a প্লাস 1। যেহেতু sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1, এটা এই রুট ওভারটা ওই লবের সাথেও আছে আবার হরের সাথেও আছে। তো আমি রুটের মধ্যে যদি একই জিনিস দুইবার থাকে, যেমন রুট ওভার 3 গুণ রুট ওভার 3 বা রুট ওভার 5 গুণ রুট ওভার 5, একটা পরিপূর্ণ 5। তো sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1 এটার উপর যেহেতু রুট ওভার আছে তাহলে আমরা রুটকে উঠাই দিয়ে একটা লিখতে পারি sec a প্লাস 1। এবং এইটার নিচেরটার সাথে পরিবর্তনটা হলো না, এখানে a মাইনাস b ইনটু a প্লাস b অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1। তো sec স্কয়ার a মাইনাস 1, তো sec স্কয়ার a মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার a। তো আমরা এখানে sec a প্লাস 1 দেব এবং নিচে যেটা আছে sec স্কয়ার a মাইনাস 1 এটা হলো tan স্কয়ার a, tan স্কয়ারের সূত্র। তো আমরা একটা জিনিস খেয়াল করব, স্কয়ারের সাথে যেহেতু রুট আছে তাহলে আমরা এই রুটটাকে উঠিয়ে দেব sec a প্লাস 1 বাই tan a, tan a। এবং এখানে sec এর নিচে tan এ যাবে sec a বাই tan a প্লাস 1 বাই tan a। তো আমরা এখন এটা যদি আমরা কাটাকাটি করতে চাই তো আমরা কাটাকাটি করতে পারবো না, তো তাহলে আমাদের কি করতে হবে, sec এটাকে 1 বাই cos a বানাতে হবে, 1 বাই cos a। এবং tan a কে যেভাবেই হোক আমরা একটা ভগ্নাংশের মাধ্যমে cos a আনতে হবে। তো tan এর হচ্ছে দুইটা সূত্র, 1 বাই cot a আর sin a বাই cos a। তো আমরা sin a বাই cos a আনবো যাতে আমরা এইটার সাথে এটা কাটাকাটি করতে পারি, cos a।
এবং এখানে প্লাস 1/tan a মানে হচ্ছে cot a। তো এখন 1/cos a, এখানে ভাগ আছে তাহলে গুণ হবে, হর যাবে লবে, লব আসবে হরে, অর্থাৎ cos a বাই sin a। তাহলে cos a কাটা, আর এখানে প্লাস cot a। তো আমরা দেখতে পাচ্ছি 1/sin a, তো 1/sin a মানে হচ্ছে cosec a প্লাস cot a। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এখানে একটা জিনিস খেয়াল করবো যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রটা আমাদের বেসিক যে তিনটা সূত্র ছিল সেই সূত্র থেকে আসে, যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। ওইটা পক্ষান্তর করার মাধ্যমে sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। এই জিনিসটা আমরা পারলে আমরা এই অঙ্কটা সহজেই পারবো, এবং এই অঙ্কগুলো আমাদের সহজেই সমস্যার সমাধান হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।